এবছরের প্রথম আজ আমি একটা নতুন তরকারি রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়া অনেক ভালো আছি। তো এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে যে মাছ ভাজি করে নিব, তার জন্য হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি সুন্দর করে ভেজে নিব। মাছটা কিন্তু এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আসলে সত্যি কথা বলতে কিছুদিন যাবত একটু শরীরটা খারাপ ছিল, এখনও আছে। তার জন্যই কিন্তু আমি ঠিক মতো কাউকে সাপোর্ট করতে পারি না। কোনো রকম ফেসবুকে এসে ভিডিওটা ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাই লাইন থেকে। মানে সত্যি কথা বলতে অনেকটাই সমস্যা হচ্ছে আমার, তার জন্যই কিন্তু আমি ভালো লাগে না ফোন চাপাচাপি করতে। যাই হোক, এই যে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই যে আমি আলুগুলো 4-5 মিনিট মতো এভাবে একটু বলক দিয়ে নিয়েছি, তাহলে আলুর যে কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যায়, ভালো লাগে। আর না হয় এই কষটা থাকলে কিন্তু ঝোলটা কিন্তু একটু লালা লালা হয়ে যায়, তার জন্যই। তারপরে এই যে রান্না করার জন্য আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটাতে কোনো কষ নাই। তো এটা আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আসলে সত্যি কথা বলতে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, সেটাও কিন্তু হয়তো ভিডিওটা ভালো করে দেখলে মানে লক্ষ্য করলে হয়তো বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই যে এখানে আমি পানি দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আগে যেহেতু 4-5 মিনিট জাল দেওয়া হয়েছে পানি দিয়ে, তার জন্য কিন্তু আমি এখানে একটু পানির পরিমাণ কমই দিয়েছি। তো পানি দিয়ে যে এখন আমি ঢাকা দিয়েছি, ঢাকা তুলে মাঝে মধ্যে আমি এভাবে একটু নেড়ে দিব। মাঝে মধ্যে কিন্তু এভাবে একটু নেড়ে দিয়েছি। তারপরে যে দেখতেছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা এখনও সেদ্ধ হয়নি, দেখলেও বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই যে আবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিন্তু একদম আমি ঢাকা তুলেছি, পানিটা শুকিয়ে গেলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যে ঝোলের জন্য পানি দিয়েছি, এখন মাছ দেব। আসলে মাছের ভিডিওটুকু দেখতেছি করা হয়নি না কি হয়েছে বুঝতে পারতেছি না, আমি নিজেও পাচ্ছি না। যাই হোক, যেটুকু আছে সেটুকুই শেয়ার করা। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতায় বলে দিচ্ছে যে শীতের সিজন চলে আসছে প্রায়, কি বলে সবাই। ধনিয়া পাতা ছাড়া কিন্তু শীতের সময় তরকারি কিন্তু ভালোই লাগে না, এটা মনে হয়। যাই হোক, এই যে ধনিয়া পাতা দিয়ে আমি এখনও আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবার এই যে ঢাকা তুলে একটুখানি নেড়ে দিব, কারণ আলু তরকারি তো নিচে থেকে লেগে যেতে পারে। আর আলুটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই মজাদার ছিল এই আলুর রান্নাটা। তা আমার কিন্তু রান্না করা